কিন্তু এটা যদি হাওয়া কমে যায় তাহলে কিন্তু তোমাদের দাঁড়াতে হবে না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটা কিন্তু সমান না, এটা কিন্তু কমফোর্ট লেভেল আগে এখানে ছিল, এখন এতটা উঁচু হয়ে গেছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনকেজ অভিজিৎ। তো আজকে চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে। তা এখানে দুটো প্রোডাক্ট আছে আমার, ঠিক আছে? তা আমি আনবক্স করে দেখাচ্ছি। আর এটা কিন্তু সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট তোমরা বলতে পারো। যারা 100+ বা 200+ কিলোমিটার রাইড করবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে? ভ্যালু ফর মানি। আর এই প্রোডাক্টটা যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু লং রাইড করতে পারবে এই প্রোডাক্টটা যদি তোমাদের কাছে থাকে। আর এটা হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট আমার কাছে, ঠিক আছে? তো চলো, তা তোমরা দেখতে পাচ্ছ এটা গ্র্যান্ড পিক্স স্টপ থেকে আমি এয়ার সিট অর্ডার দিয়েছিলাম উইথ পাম্পালা। তো দেখাচ্ছি কি কি আছে বক্সে। ফার্স্টে বক্স খুললে যেটা আছে একটা ম্যানুয়াল আর একটা ওয়ারেন্টি কার্ড আছে, 6 মান্থের কিন্তু এটা ওয়ারেন্টি আছে। তার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে এয়ার সিটটা, আমি উইথ পাম্পালা অর্ডার দিয়েছিলাম, লেখাই আছে পাম্প। আর এটা কিন্তু ক্রুজার মডেলটা, হ্যাঁ, পোর্টস মডেলটা কিন্তু না। পোর্টস মডেলটার কথাটা আমি বলছি ভিডিওতে। তো ক্রুজার মডেলের সিটটা দেখতেই পাচ্ছ যথেষ্ট কিন্তু বড়। যাদের হিপ সাইজ 32+ অ্যাবভ তাদের জন্য কিন্তু এটা বেটার। তোমাদের হিপ যদি 32+ অ্যাবভ হয় তাহলে কিন্তু এই সিটটা কিন্তু বেস্ট, ক্রুজার মডেলটা। ওকে, এই একটা ছিল। এটা হচ্ছে রাইডারের। আর সাথে আরেকটাও বক্স আছে, আমি দুটো একসাথে অর্ডার দিয়েছিলাম আমি। এটা হচ্ছে পিলিয়ন সিটটার। তা এটাতেও সেম, দেখি কি কি দিয়েছে। সেম এটাতেও 6 মান্থের ওয়ারেন্টি উইথ পাম্পই অর্ডার দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আওয়াজও পাচ্ছ হয়তো। তো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এটা মেশ কাইন্ড অফ কোয়ালিটি। আর এটার মধ্যে সবথেকে আমার এই দুটো সিটের দেখতে সুন্দর লেগেছে, তার কারণ হচ্ছে মাঝখান থেকে যে রেড লাইনটা যে গেছে, এটা কিন্তু খুব ভালো লাগছে আমার। কেন যে কটা আমি নর্মাল এয়ার সিটগুলো দেখেছি ওটা প্লেন একেবারে ব্ল্যাক কালারের হয়, ওর থেকে এটা গাড়ির লুকসের সাথেও যাচ্ছে। আমার গাড়িটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ টাইপের, অন্য অন্য এয়ার সিটগুলোতে কিন্তু ফুল ব্ল্যাক থাকে। তা আমি এটাই অর্ডার দিয়েছি লুকসের জন্য, কেন লুকসও ভ্যারি করে গাড়ির, কিন্তু অ্যাক্সেসরিজ লাগালেই হলো না। এই দুটো সিট রাইডার আর পিলিয়ন। তো চলো তোমাদের ইনস্টল করে দেখাচ্ছি একেবারে রোডে। তো এটা হচ্ছে আমার গ্র্যান্ড পিক্স স্টপের হচ্ছে পিলিয়ন সিট। তা এই সিটটা যেটা যেটা আছে, যে ফিচার্সগুলো সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে এখানে পাম্প আছে, এটা উইথ পাম্পালা। আমি যেটা বলেছিলাম, এটা কিন্তু যখন রাইড করবে তখন কিন্তু এটা জাস্ট এটা প্রেস করলেই এই জিনিসটা কিন্তু ফুলতে থাকবে, ঠিক আছে? আর এটার ভেতর কি আছে আমি দেখাচ্ছি। তো এটার ভেতরে এরকম একটা ব্ল্যাডার আছে। এটার পেছনে একটা সাইড, পেছনে একটা পকেট দিয়েছে, যেটার মধ্যে আছে হচ্ছে কি আছে দেখাচ্ছে। সেটার মধ্যে আছে একটা পাংচার কিট, যাতে এই ব্ল্যাডারটা যাতে লিক হয়ে গেলে সেটাকে সারানো যায়। আর তার সাথে হচ্ছে এই সিটটা রেন কভার, এটা বৃষ্টির সময় এই কভারটা জাস্ট ওপর দিয়ে পরিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর 100 কিলোমিটার পরও কিন্তু এটা যদি হাওয়া কমে যায় তাহলে কিন্তু তোমাদের দাঁড়াতে হবে না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটাই। এটা কিন্তু দাঁড়াতে হবে না, এটা জাস্ট পাম্প করলেই এটা ফুলে যাবে। আবার পাম্প যদি বার করার ইচ্ছা হয় তাহলে এখানে একটা নজল আছে, এটাকে জাস্ট লুজ করতে হবে আর এখানে চাপ দিতে হবে। তুমি এটা বসে পড়লেই, তোমরা যদি এখানে বসে থাকো তাহলে এটার পাম্পটা কিন্তু বেরিয়ে যাবে, দেন আবার লক করে দিলে যদি পাম্পটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে রাইডার সিটের জন্য। আমি রাইডার সিটের জন্য কিন্তু স্পোর্টস ক্যাটাগরির যেটা, সেটা কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেইটা অনেকটা ছোট এসেছিলো এখান থেকে। কিন্তু আমার ব্যাক সাইডটা কিন্তু ঠিকঠাক করে এই সিটের ওপর কমফোর্টেবল হয়ে আমি বসতে পারছিলাম না, তাই জন্য এটা আমি ক্রুজার মডেলটা অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে ক্রুজার মডেল গ্র্যান্ড পিক্স স্টপের উইথ পাম্প। তোমরা দেখো জাস্ট এই জায়গাটায়, এ দেখো, এটা জাস্ট পাম্প করলে এটা কিন্তু ফুল আপ হয়ে যাবে। আর আমি মোটামুটি এটা করে 300 কিলোমিটার একটা কিন্তু রাইড করে এসেছি, ডুবলা গাড়ির রাইডটা। সেটা কিন্তু সত্যি বলছি অনেকটা কমফোর্টেবল। 100+ কিলোমিটার পর কিন্তু আমাকে গাড়িটাকে কিন্তু ব্রেক দিতে হয়নি, অন্তত ব্যাক পেনের জন্য কিন্তু আমাকে রেস্ট দিতে হয়নি। কোনো ধরনের পেন বা ছোটো ছোটো যদি পট হলো থাকে সেই জিনিসগুলো কিন্তু এই সিটটার কারণে, যে এয়ার বাবলটা হয়ে আছে এটার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি বলবো যে তোমরা যদি 100+ বা 200+ কিলোমিটার রাইড করো তা এই সিটটা বলবো আমি কিনে নিতে।
গ্র্যান্ড পিক স্টপের উইথ পাম্পে কিন্তু অনেক সুবিধা আছে। তোমরা একবার যদি ইনস্টল করো বাইকে, তোমরা ফিচার্সটা বুঝতেই পারবে পাম্প দেওয়াটা আমি কেন বলছি। কেন রাইড করতে করতে কিন্তু তোমরা এই সিটটাকে পাম্প করতে পারবে, এটা হচ্ছে মেন অ্যাডভান্টেজ উইথ পাম্পে। আর এই সিটটা কী করে ইনস্টল করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাক সিটটা খুলতে হবে। খোলার পর এটা কিন্তু সমান না, এটা কিন্তু ক্রস কানেকশান করতে হবে অ্যাজ এ এক্সের মতন, এক্স টাইপ ফিচার্সের মতন। জাস্ট এটা ক্লিপ আছে, ক্লিপটা ঢুকে অ্যাটাচ, ব্যাস ফিক্সড হয়ে গেল। এটা জাস্ট এটা এখানে এখন আমি দুটোই একবারে অর্ডার দিয়ে কিনে নিয়েছি, ঠিক আছে। রাইডার অ্যান্ড প্লিয়ান আমি দুটো রাইড করেছি, খুবই কমফোর্টেবল। আর আমার প্লিয়ানে ছিল অঙ্কিত একটা রাইডে, সেটা 300 কিলোমিটার। তো ওর এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে বলবো। বসে তো আলাদাই আরাম আছে। হ্যাঁ মানে মন্দারমণি নিয়ার অ্যাবাউট 180+ কিলোমিটার, তো ওতে কমফোর্টটা ছিল না। এইবারে এইটাতে বসে যে গেছি 300-এর কাছাকাছি, তো আলাদাই একটা আরাম ছিল, আলাদাই আরামে গেছি। আর তার সাথে কিন্তু ছোট ছোট পথহোল যেগুলো আছে রোডে, সেগুলো কিন্তু বোঝা যায়নি, একদমই বোঝা যায়নি। সেগুলো কিন্তু একদমই বোঝা যায় না, একদমই বোঝা যায় না। এমনি অ্যাডভেঞ্চার, অত পথহোল বোঝা যায় না। তার ওপর এই সিটটা লাগানোর পর কমফোর্ট লেভেল আগে এখানে ছিল, এখন এতটা উঁচু হয়ে গেছে, এতটা হাই হয়ে গেছে, ঠিক আছে। তা তোমরা দেখতে পেলে এই সিটটা। আর এর আগে আমি লাইটের একটা ভিডিও দিয়েছি, এই জেজি লাইটের, তো তোমরা দেখে নিও ওই ভিডিওটা।